ছুটির দিনে রাজধানীতে জমজমাট প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। বংশালে ইশরাক হোসেন, মিরপুরে আমিনুল হক এবং জুরাইনে তানভীর আহমেদ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি কোনো অপপ্রচারে কান না দেওয়ার জন্য আহ্বান জানান ভোটারদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সারা দেশেই নির্বাচনী আমেজ, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন প্রার্থীরা। শুরিটোলার সরু এই মহল্লায় যেখানে পায়ে হাঁটাও কঠিন, সেখানে কয়েকশো নেতাকর্মী নিয়ে ভোটারদের কাছে ইশরাক হোসেন। ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী তিনি। নজর কাড়া সাজ পোশাকে কর্মী সমর্থকরা জানান স্বাগত। আমাকে একটা সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে আপনাদের কাজ করার জন্য আগামী দিনে সুযোগ করে দিবেন এবং অবশ্যই 12 তারিখ ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল গিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক পল্লবী থেকে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর সংগ্রহকে ষড়যন্ত্র আখ্যা দেন। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরো বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। রাজধানীর অবহেলিত এলাকাগুলোর একটি জুরাইন, সেখানে নানা অঙ্গীকার নিয়ে শুক্রবার সকাল থেকেই ভোটারদের কাছে যান তানভীর আহমেদ। পানি, গ্যাস আর ভাঙা সড়কের মতো সমস্যার সমাধানে দেন আশ্বাস। একটি খেলার মাঠ নাই, একটি কমিউনিটি সেন্টার নাই, এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য একটি সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই এবং সরকারি কোনো হাসপাতাল নেই। এই মুহূর্তে প্রচণ্ড তীব্র গ্যাস সংকটে ভুগছে এলাকার মানুষ। এছাড়া রাজধানীর প্রতিটি আসনে সকাল থেকে প্রচারে ব্যস্ত ধানের শীষের প্রার্থীরা। জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।